নমস্কার বন্ধুরা, অদিতির রন্ধনশালাতে তোমাদের স্বাগত। আজকের রান্না করব ইঁচড়ের তরকারি। তবে এটা সাধারণ কোনো ইঁচড়ের তরকারি নয়, এটি একটি হারিয়ে যাওয়া বহু পুরানো একটি রান্না, ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্না। চলুন তাহলে রান্নাটি করা যাক। প্রথমে আমরা এঁচড়টাকে কেটে নিচ্ছি। এঁচড়টাকে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে রাখবে, না হলে এঁচড়টা কালো হয়ে যাবে। এঁচড় কাটা হয়ে গেলে আলুটিকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেবে। কিছুটা আদা কেটে নেবে। আদা আমরা এখানে দুভাবে ব্যবহার করব। কিছুটা আদা বেটে নেব আর কিছুটা আদা বেটে তার থেকে রসটা বের করে নেব। কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিচ্ছি। এবার আমরা সবার প্রথমে আদাটাকে থেঁতো করে নেব। আদাটাকে থেঁতো করে নিয়ে তার থেকে রসটা বের করে রেখে দিলাম। এবারে বাকি আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা বেটে নিচ্ছি। আদা এবং কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে কিছুটা গরম মশলা থেঁতো করে নেব ফোড়নে দেওয়ার জন্য। আর কিছুটা গরম মশলা বেটে নেব তরকারির শেষে ব্যবহার করার জন্য। সমস্ত কিছু কেটে কুটে বেটে নেওয়ার পর আমরা উনুন ধরিয়ে দিয়েছি। উনুনে বসিয়ে দেবে একটি কড়া। কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবে জল। জলের মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা ইঁচড়। ইঁচড়টাকে দিয়ে তার মধ্যে হলুদ এবং নুন দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করার জন্য রেখে দেবে। ঢাকা দিয়ে দেবে যাতে এঁচড়টা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প সেদ্ধ হলেই হবে। এঁচড়টাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে আসছি এঁচড়টা সেদ্ধ হওয়ার পর। ঢাকাটা খুলে দেখা যাক এঁচড়টা সেদ্ধ হয়েছে কি। হ্যাঁ, এঁচড়টা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে আমরা এঁচড়টাকে জল ঝরিয়ে নেব। যে আদার রসটুকু আমরা বার করে রেখেছিলাম তাতে 1 চিমটে হিং দিয়ে গুলে রেখে দেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা। তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে 2 মিনিট ভাজবো যাতে এর থেকে সুন্দর সুঘ্রাণ বেরোয়। এরপর আমরা এতে দিয়ে দেব আগে থেকে আদার রসে গুলে রাখা হিং। হিংটা দিয়ে একটু নাড়াবে, দেখবে হিঙের সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, সেগুলিকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ইঁচড়। ইঁচড়টাকে দিয়েও ইঁচড়টা একটু লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভাজতে হবে।
ভাজার সময় এর মধ্যে 1 চামচ ঘি দিতে হবে। ঘি দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ভাজতে হবে। ইঁচড়টা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিতে হবে। তোমরা চাইলে ধনিয়া বেটেও ব্যবহার করতে পারো। আমরা দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এঁচড়টাকে কষাতে হবে। তার মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা কিশমিশগুলি। কিশমিশগুলি দিয়ে একটু নাড়াবে। তারপরে আঁচ কমিয়ে এর মধ্যে দিয়ে দেবে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর এর মধ্যে ভাজা আলুগুলি দিয়ে দিতে হবে। আলুগুলি দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতো জল। তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করো ততটা জল দেবে। জলটা দিয়ে ঢাকা দিতে হবে যাতে এঁচড় এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে দেখতে হবে যে ইঁচড় এবং আলু সিদ্ধ হয়ে এসেছে কিনা। এঁচড় ও আলু সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চিনি। এই পর্যায়ে তোমরা নুন মিষ্টিটা বুঝে দেবে, কারণ এঁচড় সেদ্ধ করার সময়ও আমরা নুন দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবে ঘি এবং আগে থেকে বেটে রাখা গরম মশলা। ঘি এবং গরম মশলা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবে সামান্য ভাজা জিরের গুঁড়ো। দিয়ে একটুকুনি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ইঁচড়ের তরকারি। এই ইঁচড়ের তরকারিটি একদম অন্যরকম স্বাদের, খুবই ভালো খেতে হয়। তোমরা এই রান্নাটি বাড়িতে করবে এবং ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।